نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই কোরআন কেন নাযিল করা হলো। এই কোরআন নাযিল করা হলো এই জন্য মানুষগুলি যেন অন্ধকার যুগ থেকে মানুষগুলি যেন আল্লাহওয়ালা ভুলা থেকে যেন আল্লাহওয়ালার পথে আসতে পারে। যারা রাসূল চিনে না, যারা আল্লাহ চিনে না, তারা যেন আল্লাহকে চিনতে পারে, সেজন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাযিল করেছি অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে যেন আলোর রাস্তায় ফিরিয়ে আনতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই অন্ধকার কি? অন্ধকার মানুষগুলি জাহিলিয়াতের যুগের মধ্যে পরিণত হয়েছে। বর্তমান সময়ের জওয়ানার লোকগুলি, নারী হোক পুরুষ হোক, যে সমস্ত গুনার কাজ করতেছে, যে সমস্ত অন্যায় কাজ করতেছে, আল্লাহর রহমত আসি বিদায় আমরা আজও পর্যন্ত টিকে আছি। আর আমরা যে হারে গুনাহ করতেছি, যে হারে অপরাধ করতেছি, আল্লাহর রহমত যদি না থাকতো এক সেকেন্ডও আল্লাহ পাক এই পৃথিবী রাখতো না। ঠিক না বেঠিক জোরে বলেন? কারণ আমাদের পাপের কারণে এই কোরআন আসছে শান্তির বাহক হিসাবে। আফসোসের বিষয় হলো এই কোরআন ঘরের মধ্যে থাকে, আমরা পড়তে চাই না, পড়তে জানি না বলে পড়তে জানি না বলে পড়তে চাই না। ঘরের মধ্যে শোকেসের মধ্যে থাকে, আল্লাহর মধ্যে থাকে, কত লক্ষ লক্ষ দুলাবালু কোরআনের উপর আছে না নাই? আফসোসের বিষয় এই কোরআন আমরা ঘরের মধ্যে শোকেসের মধ্যে রেখে দিয়েছি। ওই শোকেসের মধ্যে যে কত দুলাবালু পড়ছে, আল্লাহর ভিতরে কত দুলাবালু পড়ছে আমরা জানি না। সম্মানিত হয় আমার, এই কোরআনকে সম্মান করতে জানি না বলে, কোরআনকে ইজ্জত করতে জানি না বলে আমাদের আজ এই দুরবস্থা। আমাদের দেশের মানুষগুলি আজ মানুষকে মানুষ অন্যায়ভাবে হত্যা করে কি করে না। সমাজের নারী পুরুষ আবাদ মিলামিশা করছে। সমাজের মানুষগুলি সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে। সমাজের মানুষগুলি মহিলারা বেপরদা বেহায়াপনা চলাফেরা করে। শুধুমাত্র কোরআনুল কারীম তার দিলের মধ্যে শিক্ষা না থাকার কারণে। ঠিক না বেঠিক জোরে বলেন? যদি আজকে কোরআন তার দিলের মধ্যে শিক্ষা থাকতো, অথবা রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চালু থাকতো, তাহলে আমার বিশ্বাস কোন নারী এবং পুরুষ বেবাদে মিলামিশা অথবা উল্টাপাল্টা চলাফেরা করতে পারতো না। কোরআনের আইন যদি থাকতো, আজ গোটা রাষ্ট্রের মধ্যে অশান্তি আর অশান্তি, রাজনীতি থেকে শুরু করে নিয়ে আপনার গ্রাম থেকে নিয়ে থানা পর্যায় পর্যন্ত, থানা থেকে নিয়ে জেলা পর্যন্ত, জেলা থেকে নিয়ে গোটা দেশ পর্যন্ত আজ অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে পড়ে ছারখার করে দিচ্ছে।
যদি আজ কোরআন আমাদের দিলের মধ্যে থাকতো তাহলে জানতাম এই কোরআনে আল্লাহ পাক কি কি দিয়েছেন, এই কোরআনে আল্লাহ পাক আমাদের জন্য কি মেসেজ রেখেছেন। এই কোরআন কি শুধু শোকেসের জন্য, এই কোরআন কি শুধু আমাদের আল্লাহর মধ্যে রেখে দেওয়ার জন্য না, কোরআন পড়ে এর অর্থ বুঝে আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের যা কিছু আছে সব চালানোর জন্য কোরআন আসছে। আমরা বুঝি না দেখে ঘরের মধ্যে বসে আছি যে কোরআন শুধু হুজুরের কাজ, কোরআন শুধু হুজুরের কাজ। আমার বাবা বললে, আমার মা বললে আমি একটা খতম দিতে পারবো, এতটুকুই শেষ কোরআন, নাকি তাই এরকম নাকি? না সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন তুমি কেন এসেছো, এই পৃথিবীতে তোমার কাজ কি, কোরআন সুন্দর করে বলবে। কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের এক নাম হলো ফুরকান। আমরা যে বলি কোরআন শরীফ, কোরআনের আরেক নাম হলো কোরআনের ফুরকান, আরেক নাম হলো কোরআনুল মাজিদ, আরেক নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক এই কোরআনুল মাজিদের মধ্যে অথবা ফুরকান, এই কোরআনের নাম আরেকটা নাম হলো ফুরকান। এই ফুরকান নাজিল করেছেন আমরা যেন হেদায়েত হতে পারি, আমরা যেন হেদায়েতের রাস্তা চলতে পারি, এজন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি পৃথিবীতে আসছো কোন কারণে, কোরআন বলবে আমি হেদায়েতের জন্য আসছি। আবার কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি কেন আসছো, কোরআন বলবে আমি হেদায়েতের জন্য আসছি। আবার যখন আপনি কোরআনকে প্রশ্ন করবেন কোরআন তুমি কি কারণে আসছো, কোথা থেকে আসছো, কোন মাসে নাজিল হয়েছে, কোরআন সুন্দর করে জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন কোরআন রমজান মাসে নাজিল হয়েছে তো জানি, তবে কোন দিন, রাত্রে না দিনে নাজিল হয়েছে বলো আমাদেরকে। এবার সুন্দর করে কোরআন জবাব দিলে, সুন্দর করে কোরআন জবাব দিবে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কোরআন স্পষ্ট করে জবাব দিল বরকতময় সেই রাতের মধ্যে আমি নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। বরকতময় রাতের মধ্যে। আবার কোরআন রাতে তো নাজিল হয়েছে, কোন দিন নাজিল হয়েছে, রাতে তো বুঝি তারিখটা কত। এবার কোরআন সুন্দর করে বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারা এর মধ্যে যে সূরাটা এখন তেলাওয়াত করলাম সেই সূরার মধ্যে বলেছেন রমজান মাসের শ্রেষ্ঠতম একটি রাত রয়েছে। আপনারা জানেন রমজান মাসের একটা শ্রেষ্ঠতম রাত রয়েছে, সেই শ্রেষ্ঠতম রাতের নাম হলো লাইলাতুল কদর। বলেন নাম কি? সবাই বলেন নাম কি? লাইলাতুল কদর রাত্রি। যেই কদর রাত্রি ইবাদত করলে পরে হাজার মাস ইবাদত করলে পরে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব এক রাতে আমল করলে পরে আপনার আমলনামায় দিয়ে দেখুন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীর মানুষরা প্রশ্ন করে যে কেন এই রাতের এত দাম হলো বলো তো দেখি। বলে এই রাতের দাম, এই রাতের মর্যাদা হয়েছে এই জন্য, এই রাতের মর্যাদা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আজ আমরা দেখতে পাই সাধারণ ছোট থেকে বড়, মূর্খ হোক আর জ্ঞানী লোক হোক, কোরআনের রেল অথবা কোরআনের গিলাফ, খুব খেয়াল করেন, কোরআনের রেল অথবা গিলাফ, ওই কোরআনের রেল অথবা গিলাফ যদি মাটির মধ্যে পড়ে যায় অথবা পায়ের মধ্যে পড়ে যায় সেটাকে আমরা সম্মান করি কি করি না? জোরে বলেন। আমরা সম্মান করে চুম্বন করি। কারণ কি? একটা কাঠ যখন একটা গাছের মধ্যে থাকে কত পা দিয়া লাড়া দেয়, ঠিক না বেটি? জোরে বলেন। পা পড়ে হাত পড়ে কোনো অসুবিধা নাই, যেই না মাত্র কাঠ হয়ে ছিঁড়ে আসলো, যেই না মাত্র রেল হয়ে গেল, কোরআন লাগার, কোরআন থাকার কারণে, রেলের মধ্যে কোরআন রাখার কারণে যদি পা লাগে ওই রেলটা অনেক, এই রেলটাকে আমরা সম্মান করি কি করি না? শুধুমাত্র
পাটা লেগেছে, ওই রেলকে আমরা কত ইজ্জত করি, কত সম্মান করি, করি কি করি না? সম্মানিত ভাইরা আমার, গিলাফ যদি মাটির মধ্যে পড়ে যায় অথবা পা লেগে যায় আমরা চুনমুন করি। যদি কোরআনের গিলাফ এবং কি কোরআনের রেল যদি পায়ে লাগার কারণে চুনমুন করে, আল্লাহ পাক বলেন যার দিলের মধ্যে কোরআন আছে, যিনি কোরআনকে ভালোবাসে, যিনি কোরআনকে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাযিল করেছেন, রমজানের দাম বেড়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন নাযিল করেছেন না, তো রমজানের দাম কি আল্লাহ পাক বাড়াই দিয়েছে। অন্য মাসের তুলনায় রমজান মাসের দাম বেড়ে গিয়েছে, তার কারণ হলো কোরআন নাযিল হওয়ার কারণে। আমার বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শোনা মাত্রই আপনাদেরকে কিন্তু বলেছিলাম, যখন আমার রাসূলের নাম শুনবেন দুরূদ শরীফ পাঠ করবেন। বলেছিলাম কিনা বলেন? রাসূলের নাম যখন আমি মুখে বলবো অথবা আপনারা বলবেন বা কোন মাইকে শুনবেন, কারো কাছ থেকে শুনবেন, তখন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী হোক পুরুষ হোক সকলের জন্য এই দুরূদ শরীফ বলেন। রাসূলের নাম যখন শুনবেন তখন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই শুনেন, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন, এটা কি লস হয়েছে? শুনেন, হাদিস থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ যদি ছোট্ট একটি দুরূদ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেক লিখে দেন, নগদ। বলেন সুবহানাল্লাহ। 10টা গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ আওয়াজ আসে না, মুখ দিয়ে আসে না। 10টা গুনাহ maaf করে দেন, আবার 10টা রহমত নাযিল করেন। কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ, একবার এই যে দুরূদ শরীফ রাসূলের উপরে পাঠ করলে পড়ে 3টা ফায়দা। এক, 10 বার 10টা নেক লিখে দেন, আবার 10টা গুনাহ maaf হয়ে যায়, আবার 10টা রহমত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার রাসূলের নাম যখন জবানে আসবে, যখনই মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, তখনই বলবেন সাল্লাল্লাহু। শুধু কি আমরা না, মহিলারা সহ নারী পুরুষ সকলেই রাসূলের নাম মুখে আসলে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলা ওয়াজিব, নারী হোক পুরুষ হোক রাসূলের নাম শোনা মাত্র একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি ওয়াজিব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। বলতেছিলাম ভাইরা আমার, রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে, তো রাসূলের দাম, রাসূলের শান, রাসূলের মান, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত পয়গম্বর, যত নবী রাসূল সৃষ্টি করেছেন, সকল নবী রাসূল, সকল পয়গম্বরদের থেকে আমার রাসূলের শান, মান, মর্যাদা সবচাইতে বেশি। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূলের নাম, আমার রাসূলের নামের সঙ্গে আরেকটা নাম আছে ইমামুল মুরসালিন। সমস্ত আম্বিয়া কিরাম, সমস্ত নবীদের সরদার আমাদের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি তার শান, মান, মর্যাদা কেন? শুধুমাত্র কোরআন নাযিল হওয়ার কারণে। আপনারা জানেন, এই কোরআন যার দিলের মধ্যে আছে, এই কোরআন যার অন্তরের মধ্যে আছে, তিনি বাতিলদের সঙ্গে কখনো হার মানে না, মাথা নিচু করে চলে না। কারণ আমার দিলের মধ্যে আছে কোরআন, আমার কোনো ভয় নাই, আমার শুধু ভয় একমাত্র আল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন ওয়ালা, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর দিল, আল্লাহর কোরআন যার দিলের মধ্যে আছে, আল্লাহ পাকের কোরআন যার দিলের মধ্যে আছে, যারা হাফেজে কোরআন অথবা যারা মুজাহিদ, যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেয়, এমন মানুষের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ পাক সাহায্য করেন। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, আল্লাহর কোরআন ওয়ালা বান্দা, আল্লাহর কোরআন ওয়ালা বান্দে যার দিলের মধ্যে কোরআন আছে, যে কোরআনকে ভালোবাসে, যে কোরআনের হাফেজদেরকে ভালোবাসে, যে কোরআনের আলেমদেরকে মহব্বত করে ভালোবাসে, অথবা কোরআন দিয়ে সমাজ চলুক যে চায়, আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। মুমিন যখন বিপদের মধ্যে পড়বে, মুমিন কারা? জোরে বলেন, মুমিন কারা? যারা কোরআন ওয়ালা। মুমিন কারা বলেন?
বলেন না মুমিন কারা? মুমিন কারা? যারা কোরআনওয়ালা, কোরআনকে ভালোবাসে, অন্তত কোরআনের অতটুকু আয়াত তার দিলের মধ্যে আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে কোরআন আমার জানা দরকার আছে। আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার কোরআন জানা দরকার আছে না নাই? বলে হুজুর আমি তো সব আয়াত জানি না, কোরআনের অধিকাংশ আয়াত জানি না, সামান্য কয়েকটা সূরা জানি আমি। আমার ভাই, আমার বোন, আমি আপনাদেরকে এই কথাই বলবো, আপনি যতটুকু জানেন অতটুকু পরিমাণ আমল করেন। আমল সে জিন্দেগি পন্থী জান্নাত বি জাহান্নাম বি। আপনি যতটুকু জানেন অতটুকু আমল করেন, আমলের দ্বারা জান্নাত, আমলের দ্বারা জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলের দ্বারা জান্নাত, আমলের দ্বারা কি জাহান্নাম। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সবাই বলেন আমার কথা বুঝতেছেন? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন মর্যাদা বাড়ে। দেখেন না, যার দিলের মধ্যে কোরআন আছে, কোরআনে হাফেজ, আমরা যারা ইলম অর্জন করেছি, আমরা যারা হাফেজ হয়েছি, আলহামদুলিল্লাহ, যেখানে যাই সেখানে ইজ্জত আর সম্মান। এই ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনার সন্তানদেরকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন সহি করে। আপনার সন্তান যদি কোরআন না জানে, আপনার সন্তান যদি অতটুকু পরিমাণ ইলম না জানে, যতটুকু পরিমাণ ইলম দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, যতটুকু পরিমাণ ইলম দিয়ে আপনি রোজা নামাজ করতে পারবেন, কমপক্ষে আর কিছু না জানেন, এই ইলম যদি আপনার দিলের মধ্যে না থাকে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবে, তোমাকে আমি 60-70 বছর জিন্দেগি দিয়েছিলাম, তুমি এই 60-70 বছর জিন্দেগির মধ্যে কি আমল করেছো, কি জিন্দেগি কাটিয়েছো? আমি যে কোরআন দিয়েছিলাম, ওই কোরআনের আয়াত কি পড়েছো? আহা, যারা পড়ে নাই, যারা জানে নাই, তারা বলে লা আদরি, আজকে তো আমি পড়ি নাই। নো, আমি পড়ি নাই। বলে তুমি পড়ো নাই, আজকে তোমার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে, আজকে তোমার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। বলে কেমন শাস্তি, কেমন শাস্তি? তুমি ইলম, তোমার দাঁড়ে দাঁড়ে উলামায়ে কেরাম এসেছিল, তোমার গ্রামের মধ্যে হাজারো আলেম গিয়েছিল, তোমার গ্রামে, তোমার মসজিদে ভালো ভালো ইমাম গিয়েছিল, হাফেজ গিয়েছিল, অথবা তোমার আশেপাশে কত হাফেজ ছিল, আলেম ছিল, তোমার গ্রামের অনেক মানুষ ছিল, তোমার ভাতিজা ছিল, তোমার চাচা ছিল, অনেক আলেম ছিল, তুমি তাদের কাছে গিয়ে তুমি কোরআন শিখতে পারো নাই। তুমি যেহেতু কোরআন শিখতে পারো নাই, আজকে তোমার জন্য জাহান্নাম, জাহান্নাম ছাড়া তোমার আর কোনো উপায় নাই। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন শিখার দরকার আছে না নাই? জোরে বলেন, সবাই বলেন, সবাই বলেন, আছে না নাই? এই কোরআন শিখতে হবে আমাদেরকে। এই যে বললাম প্রথমে, দুনিয়ার সব জ্ঞান আমার আছে, কে কি করছে না করছে সব আমার কাছে আছে, কিন্তু হতমূর্খ আমি যে আমার কাছে নাই আল কোরআনুল কারীম, আমার কাছে নাই কোরআন। এই পৃথিবীর আজ এত নিচু নামতো না যদি আজকে কোরআন দিয়ে দেশটা চলতো। আজকে যদি দেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হতো, তাহলে আমাদের দেশের মধ্যে হাজারো আলেম আর নির্যাতিত হতো না, আলেমরা কারাগারে থাকতো না যদি কোরআন থাকতো। কোরআন নাই বিধায় আমরা আমাদের মন গড়া মতো নারী এবং পুরুষ যে যেভাবে মনে চায় ক্ষমতার চেয়ার দখল করছি, আর আলেম ওলামাদেরকে নির্যাতন করছি। কোরআনওয়ালা, হাফেজ, আলেম, ওলামায়ে কেরামকে আমরা নির্যাতন করতেছি শুধুমাত্র আমাদের না বুঝার কারণে। ঠিক না? ঠিক বলে, যদি আজকে কোরআন থাকতো, আজকে যদি কোরআনের আয়াতগুলি আমরা বাস্তবায়ন করতাম, সংসদ যদি একজন দাঁড়িয়ে বলতো আমি কোরআনের আয়াত দিয়ে সংসদে আইন বিল পাস চাই, যেই সমাজের মধ্যে কোরআন নাই সেই সমাজ মূর্খ সমাজ, যে কোরআনের মধ্যে কোরআনের আইন নাই সেই সমাজ কি মূর্খ সমাজ। মূর্খ সমাজের মধ্যে ঘুষ চলে, মূর্খ সমাজের মধ্যে কি চলে? ঘুষ চলে, সুদ চলে, জিনা চলে, ব্যভিচার চলে। কারণ কি? ওই সমাজে কি নাই? কোরআনের আইন বাস্তবায়ন নাই। আপনারা খেয়াল করে দেখবেন, আশেপাশে দেখবেন, অথবা আমাদের উড়িষ্যার গ্রামে নাও থাকতে পারে, সুদখোর, ঘুষখোর, এমন বাটপার, সিটার হাজার হাজার ছেয়ে গেছে গোটা পৃথিবীর মধ্যে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য সর্বপ্রথম দরকার কি বলেন? কোরআন। বলেন কি দরকার? কোরআন। এবার কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে আসছো? তোমার বাড়ি কোথায়? এবার কোরআন সুন্দর করে জবাব দিবে। আপনিও খুঁজে দেখবেন 29 পারা সূরা বুরুজের মধ্যে শেষের আয়াতের মধ্যে বলছেন বাল হুয়া কুরআনুন মাজিদুম ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনকে যখন তুমি স্পষ্ট করে প্রশ্ন করবে, কোরআন সুন্দর করে জবাব দিবে বাল হুয়া কুরআনুন মাজিদুম ফি লাউহিম মাহফুজ।
আমি লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিলাম, সেখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে কোরআন পৃথিবীর মধ্যে দিয়েছেন, যেন মুমিন মুসলমানেরা শান্তির মধ্যে থাকতে পারে। শান্তিতে থাকার জন্য কোরআন দিয়েছে, না অশান্তিদের জন্য। আজকে দেখেন আপনার সন্তান কথা শোনে না, আপনার মেয়ে কথা শোনে না। কেন শোনে না? তার দিলের মধ্যে কি নাই? বলে না, তার দিলের মধ্যে কি নাই? কোরআন নাই। কোরআন না থাকার কারণে এই অশান্তি, ঘরের মধ্যে অশান্তি। যদি কোরআন, আপনার মেয়ে কোরআন জানতো, আল্লাহর কসম কোরআন আমার হাতে, বলেন এটা কি? আমার হাতে এটা কি? কোরআন। কোরআন আমার হাতে। আপনার মেয়েকে যদি আপনি কোরআনের আইন শিখাতেন, আপনার মেয়েকে যদি কোরআনের দ্বীন শিক্ষা দিতেন, আপনার ছেলেকে যদি দ্বীন শিক্ষা দিতেন, আপনার ছেলে আপনার মেয়ে অন্য পরপুরুষের সঙ্গে কথা বলতো না। আপনার ছেলে এবং আপনার মেয়ে অন্য মানুষের সঙ্গে হাতাহাতি করতো না, মারামারি করতো না, ফাসাদ করতো না। আপনার ছেলেকে যদি কোরআন শিক্ষা দিতেন, আপনার ছেলে নম্র এবং ভদ্র হতো, সমাজের নামকরা ছেলের মধ্যে একটা ছেলে হতো, ঠিক না বেঠি? আপনার ছেলেকে যদি কোরআন দিতেন আর ছোটবেলা থেকে বলতেন, বাবা এটা কোরআন, এখানে তুমি পড়বে, পড়ে অর্থগুলি বুঝবে। আল্লাহ পাক হালালের কথা বলেছেন, হারামের কথা বলেছেন, পিতামাতার ইজ্জতের কথা বলেছেন, পিতামাতার সম্মানের কথা বলেছেন। বাবাকে দুষ্টামি করতে পারবা না, বাবাকে মারামারি করতে পারবা না। এই কথা যদি আপনার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, শিক্ষা দিতেন, আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তান আর নষ্ট হতো না, আপনার সন্তান আর খারাপের রাস্তার দিকে যাইতো না, ঠিক না বেড়ে জোরে বলেন? অধিকাংশ মেয়েরা বাবা মার কথা শুনে না, হাতের মধ্যে দিয়েছে টাচ মোবাইল, আছে না জোরে বলেন? যেই সমস্ত উপযুক্ত মেয়েদের হাতে টাচ মোবাইল দিয়েছে, অধিকাংশ মেয়েরা আজ বাজে পথে চলে গিয়েছে। পরবর্তীতে বাবা মা কি হয়? অপমান হয় কি হয় না জোরে বলেন? পরবর্তীতে বাবা মা অপমানিত হওয়া লাগে ছেলে মেয়েদের জন্য, ঠিক না বেঠি? যদি কোরআন দিয়ে বলতেন, মা দুষ্টামি করো না, এটা দুষ্টামির জায়গা নয়, মা বাবাকে শ্রদ্ধা করো, মাকে সম্মান করো, ইজ্জত করো, বেয়াদবি করিও না। আজকে যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে তাকে দ্বীন শিক্ষা দিতেন, আপনার মেয়েটা অবাধে আর চলাফেরা করতে পারতো না। এই সমাজের মধ্যে, শুধু এই সমাজ নয়, অধিকাংশ সমাজের মেয়েরা মাথায় যে একটা ঘোমটা দেওয়া লাগে, এই জিনিসটাও তাদের নলেজের মধ্যে নাই। কত বড় মূর্খ চিন্তা করেন! আস্তাগফিরুল্লাহুল আযীম। যে ঘোমটা দিয়ে চলতে হবে, 12-13 বছরের মেয়ে ঘোমটা দিয়ে চলতে হবে, এই জিনিসটা তাদের জানা নাই। কত বড় মূর্খ সমাজ হলে এই কাজ করতে পারে? জোরে বলেন নাউযুবিল্লাহ। আহা, হাসরের ময়দানে পিতা যারা আছেন, খবরদার মুছে তেল দিয়েন না যে জান্নাতে এমনি যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জান্নাতের মধ্যে ঠেকায় কে? না, আপনার মেয়ে, আপনার ছেলে আপনাকে আটকায় দিবে, আজকে তুমি জান্নাতে যেতে পারবে না। কারণ কি? বলে তুমি যদি জান্নাতে চলে যাও, তাহলে আমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া নাই। আমরা যে মাথায় একটু ঘোমটা দিব, এই ঘোমটার বিষয়টাও তুমি শিক্ষা দেওয়া নাই। আমরা যে একটু কোরআন পড়বো, সেই কোরআনের কথাও তো তুমি জানায় দাও নাই। আজকে তুমি আমার আগে জান্নাতে যাবে না। আপনি একটু চিন্তা করে দেখেন তো, একটু মেমোরিতে চিন্তা করে দেখেন, যে সন্তানের জন্য আপনি রাত দিন পরিশ্রম করেন, যে সন্তানের জন্য পিতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাম জড়ান, ওই সন্তান যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, আপনার কলিজা কি আর কলিজা থাকবে ভাই? বলেন না, কত কষ্ট লাগবে না? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই কোরআন আসছে হেদায়েতের জন্য, এই কোরআন সবার জন্য, নারী পুরুষ সবার জন্য। এই কোরআনের সবক আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার নাতিকে, আপনার বংশের যারা আছে তাদেরকে শিক্ষা দেন। আর এই কথাটা বলেন যে কোরআন আসছে শান্তির জন্য, কোরআন সংসারে শান্তি দেয়, কোরআন রাষ্ট্রে শান্তি দেয়, কোরআন সমাজে শান্তি দেয়, কোরআন সকলকে শান্তি দেয়। বলে হুজুর আমরা বাইর করব কিভাবে কোরআনের আয়াতগুলি? যে আয়াতগুলি দিয়ে আমাদের শান্তির ব্যবস্থা। আপনি কোরআন যখন পড়বেন আর সাথে সাথে অর্থগুলি যখন পড়বেন, প্রত্যেকটা আয়াত আপনি দেখবেন আল্লাহ পাক এমন সিস্টেম করে দিয়েছেন যে প্রত্যেকটা আয়াতের মধ্যে আপনার পথ চলা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনে নবীদের ইতিহাস রয়েছে, এই কোরআনে আউলিয়া কেরামদের ইতিহাস নাই, তবে এই কোরআনে নবীদের ইতিহাস রয়েছে। এই কোরআনে অনেক অসংখ্য জ্ঞানী মানুষের ইতিহাস রয়েছে, এই কোরআনে পরিচিত মানুষের ইতিহাস রয়েছে। এই কোরআন এমন বিজ্ঞানময় কোরআন, এই কোরআন দিয়ে যদি আপনি সমাজ, এই কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র চালান, তাহলে আপনার সমাজ সবচেয়ে উন্নত রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র হবে বাংলাদেশ। ঠিক না? জোরে বলেন। এই কোরআন আপনি বুঝতে হবে। আমি সর্বপ্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা।
প্রথম নাম্বার আয়াত আল্লাহ পাক সেখানে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কিতাব দিয়েছে মুমিনের হেদায়েতের জন্য, এমন এক কিতাব দিয়েছে যে কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি ভুল পাবেন কোথায়? পৃথিবীর নাস্তিকেরা যারা আজকে বলে কোরআনের মধ্যে ভুল পাওয়া যায়, তারা যে বুঝে না আল্লাহ পাক প্রথমে চ্যালেঞ্জ করেছেন এই কোরআনে কি নাই? ভুল বা সন্দেহ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানলে আমাদের শান্তি হবে কি হবে না? জুড়ে বলেন হবে। আবার আল্লাহ পাক বলেছেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ পাক, এর হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাকের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ পাক, এর সংরক্ষণের দায়িত্ব, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে যদি মানুষ মনে করে কোরআন আইন দরকার নাই, কোরআন পুড়িয়ে দেব, দেখেন আজকে যারা এই সমাজের মধ্যে হোক, আমাদের সমাজে হোক, সারা বাংলাদেশে যে কোনো সমাজে হোক, যারা সত্য কথা বলে, কোরআন থেকে যারা সত্য কথা বলে, তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। হয় কি হয় না? যুগে যুগে রাসূলরা যখন দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, তখনই তাদের উপরে আসতো আক্রমণ, তাদের উপরে আসতো হামলা, তাদের উপরে আসতো মামলা, তাদেরকে লাঞ্ছনা আর অপমাননা করত, তাদেরকে শেষ পর্যায়ে কারাগারের মধ্যে লিপিবদ্ধ করত। এমনকি এমন যুগের লোক রয়েছে, এমন যুগের বাদশা রয়েছে, যেই যুগের বাদশারা কোরআন মানার কারণে, কোরআনের আইন চাওয়ার কারণে অসংখ্য আলেম ওলামাদেরকে একসাথে ফাঁসি দিয়েছে। যারা বলেন নাউযুবিল্লাহ। শুধুমাত্র সেই ঘটনা শেষ নয়, আমাদের দেশের মধ্যে আমরা দেখতে পাই যারা কোরআনের কথা বলে, 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছিল, 50 বছর যিনি কোরআনের হক কথাগুলি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছিল, কোরআনের কথাগুলি শুনে হাজারো বেনামাজি মানুষ নামাজি হয়েছে, হাজারো বেপরদা মহিলারা পর্দানিশী হয়েছে, অসংখ্য মানুষেরা মদ খাইতো, জুয়া খেলতো, খারাপ রাস্তা চলে যেত, ওই সমস্ত মানুষগুলি ভালো রাস্তা আসতো। সেই কোরআনের পাখিকে এমন অবস্থা করলো, কোরআনের হক কথা বলার কারণে 13 বছর কারাগারে নির্যাতন করে শেষ পর্যায়ে তাকে জেলখানার মধ্যে শাহাদাত বরণ করা লাগলো। ঠিক না বেঠি? শেষ পর্যায়ে শাহাদাত বরণ করতে হলো। কিসের কারণে বলেন? স্বার্থের কারণে? বলেন স্বার্থের কারণে, পপুলারের কারণে, জনপ্রিয়তা বাড়বে এই জন্য না, শুধুমাত্র কোরআনের কারণে। বিশ্বাস করেন কোরআনের কারণে। আজও আপনি যদি মেল বিচারে যান, একটা সত্য কথা বলেন, সঠিক কথা বলেন, আপনার মেল বিচারে কোনো টাইম নাই, আপনাকে টাইম দিবে না। যে ব্যক্তি 5000 টাকা বেশি দিবে, ওর ব্যাপারে ওর পক্ষে রায় যাবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যদি মিথ্যা হয় আপনি বলবেন আমারে যে হুজুর কথাটা মিথ্যা। সম্মানিত ভাইরা আমার, এইজন্য যত হামলা হোক, যত মামলা হোক, গ্রামের মানুষ আপনাকে ভালোবাসুক আর না বাসুক, আপনাকে পোশাক আর যাই কিছু করুক, আপনি সত্যের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। সেটা কার কথা বলেন? কোরআনের কথা, আল্লাহ পাকের কথা। রাজি আছি ইনশাআল্লাহ? আর আমাদের ছেলে মেয়ে স্ত্রী আমাদের যারা রয়েছে অধীনস্থ, সকলকে কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ? ভাই বলেন না ভাই, দিব তো ইনশাআল্লাহ? ভাই আফসোসের বিষয় হয় এই সময় যখন দেখি আপনি নামাজ পড়ার জন্য আসেন, আপনার উপযুক্ত মেয়েটা 12-13 বছরের মেয়েটা নামাজ পড়তে যায় না, নামাজ পড়ে না, অথবা ঘরের মধ্যে নামাজ পড়ে না, অথবা পর্দা করে না। সবচেয়ে দুঃখের বিষয় এগুলি, দুঃখের বিষয় কিনা বলেন না? এবং কি আপনার উপযুক্ত ছেলেটা বাড়ির মধ্যে থাকে, নামাজ পড়তে আসে না, দুঃখের বিষয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনকে মেনে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি নিজে এবং আমার সমাজ, আমার রাষ্ট্র, আমি যেন কোরআনকে মানতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত সেই চেষ্টা আমরা করব। বলেন ইনশাআল্লাহ। আর যখন আমরা পড়ব কোরআনুল কারীম, তখন আমরা হিফজ কোরআন পড়ব, হাফিজ কোরআন শরীফ পড়ব। কোন কোরআন শরীফ বলেন? লেখা আছে এমদাদিয়া লাইব্রেরি কোরআন শরীফ, হাফিজ কোরআন শরীফ পড়ব। যখন আমরা হাফিজ কোরআন শরীফ পড়ব, আমাদের যখন যদি ভুল হয়, কোরআনে যদি কি হয়, ভুল হয়, ওই ভুলগুলি সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ছেলেকে, আমার মেয়েকে, সকলকে আমি এই সমস্ত কোরআনুল কারীম শিক্ষা দিব। আর
মেয়েটাকে বিশেষ করে পর্দার কথা বলবেন। গত সপ্তাহে বলেছিলাম পর্দার কথা বলবেন আর পরের হকের কথা খুব দায়িত্বশীল হবেন, যে আমার কারণে যেন আমার ভাই, আমার বোন, আমার বন্ধু, আমার পাড়া প্রতিবেশী এক চুল পরিমাণ যেন আমি আমার ভাইয়ের জমি দখল না করি, আমার পরের জমিন, পরের হক, পরের টাকা, এক টাকা এক সুতা পরিমাণ জমি যেন আমার ভাইয়ের না আসে আমার কাঁধে। যদি আসে হাসরের ময়দানে আমার যত আমল থাকুক না কেন, হাসরের ময়দানে আমার এই তিল পরিমাণ জায়গার জন্য জাহান্নামের আগুনে কাঠগড়ায় দাঁড় করানো লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে হেদায়েতের পথে চলানোর তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই বলেন